আচ্ছা, আমরা এখানে প্রায় প্রত্যেকেই টর্চ ব্যবহার করি। আগে দিনে একটা টর্চ থাকতো স্টিলের, এবং সেখানে 3টে ব্যাটারি, বড় বড় ব্যাটারি ভরতে হতো। তার উজ্জ্বলতা অনেক ছিল, অনেক দূর পর্যন্ত আলোটা যেত। 3 সেলের টর্চ বলা হতো। আমার বাড়িতে এরকম একটা টর্চ এখনো পর্যন্ত জীবিত আছে, কারণ কয়েকদিন আগেই কেনা। 3টে ব্যাটারি ভরতে হয় একসাথে, বড় বড় ব্যাটারি 3টে একসাথে ভরতে হয়। যেটা ওই 25-30 টাকা দামের যে ব্যাটারিগুলো হয়, 3টে ব্যাটারি একসঙ্গে, ওটার নামই আছে কি 3 সেলের ব্যাটারি, 3 সেলের টর্চ। মানে 3টে ভরতে হবে। তারপরে এলো কি ব্যাটারি, ছোট ব্যাটারি, একটা টর্চ, ছোট ছোট টর্চ এলো, প্লাস্টিকের টর্চ। সে প্লাস্টিকের টর্চের ছোট ছোট ব্যাটারি ভরে দেওয়া, অর্থাৎ 3টে ব্যাটারি পরিবর্তে চলে এলো কি একটা ব্যাটারি। তারপরে এলো কি চার্জার ব্যাটারি। ব্যাটারি চেঞ্জ করার দরকার নেই, কি করতে হবে, চার্জ করে দিতে হবে। এখন আবার কেউ টর্চ খুব একটা ব্যবহার করে না, কারণ মোবাইলে ফ্ল্যাশ লাইটে অনেকজনের হয়ে যায়, ব্যবহার করে না। তো আমি টর্চের গল্পটা কেন বলছি, আমরা যদি ওই ব্যাটারি ভরা টর্চ যদি আমরা কিছুদিন ব্যবহার করি, মোটামুটি কয়েক সপ্তাহখানেক বা মোটামুটি মাস 1.5-2 যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে ওই টর্চের আলো কমে আসছে। কি বলি, আলো কমে আসে না? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, নতুন ব্যাটারি ভরলে যে উজ্জ্বলতাটা থাকে সেই উজ্জ্বলতাটা কিন্তু থাকে না। ব্যাটারি যত দিন যায় তত কিন্তু থাকে না, তার উজ্জ্বলতা আস্তে আস্তে কমতে থাকে। এবার প্রশ্ন হলো কেন ব্যাটারিটা আমরা বলে থাকি কি ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ওই ব্যাটারিটা পাল্টাতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, এই ব্যাটারি নষ্ট হয়ে গেছে বা ব্যাটারির সমস্যা কি হয় অ্যাকচুয়ালি? এটার কারণ হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য। ধরে নে টর্চে যখন আমরা প্রথম ব্যাটারিটা ভরছি, সেই ব্যাটারির যে বিভব পার্থক্য ছিল সেটা ধরে নিয়েছিল 1.5 ভোল্ট। কত ছিল? 1.5 ভোল্ট। এবার যখনই আমরা কিছুদিন ব্যবহার করছি, তখন ওই পোটেনশিয়াল ডিফারেন্স, সেই বিভব পার্থক্যটা হয়তো কমে গেছে, ধরে হয়ে গেছে তার হাফ হয়ে গেছে, 0.75 হয়ে গেছে। কত হয়ে গেছে? 0.75। এই যে বিভব পার্থক্যটা কমে গেল, এই বিভব পার্থক্যের কারণের জন্যই কিন্তু টর্চের উজ্জ্বলতাটা বেশি ছিল, তার জ্যোতিটা বেশি ছিল। কিন্তু যখনই কি হলো, ওই দুটো টার্মিনালের মধ্যে তাদের বিভব পার্থক্যটা কমে গেল, তখনই কি আরম্ভ হলো, টর্চের উজ্জ্বলতাটা আস্তে 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 কি হলো, কমে গেল। বোঝা গেল? তাহলে আমরা কি এটা বলতে পারি, যত ওই বিভব পার্থক্য বেশি থাকবে তত কি হবে, বিভব পার্থক্য যত বেশি হবে? তো যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে একটা ব্যাটারি, সে ব্যাটারির যে ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজটা ভোল্টেজ আমরা বলবো না, আমরা বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। ওই ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে, তত তার মধ্য দিয়ে কারেন্ট বেশি ফ্লো হবে। আর যত কারেন্ট বেশি ফ্লো হবে, তত কি হবে, সেই আলোটা, সেই বাল্বটা খুব ভালো করে জ্বলবে। আর ওর মধ্যে যখনই পোটেনশিয়াল ডিফারেন্স কমে যাবে, যখনই পোটেনশিয়াল ডিফারেন্স কমে গেল, তখনই কারেন্ট যাওয়া কমে গেল। এই জিনিসটা প্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী, একজন জার্মান সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে জর্জ সাইমন ওহম। তিনি লক্ষ্য করলেন যে ওই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যত বেশি, তত কারেন্ট বেশি। যত পোটেনশিয়াল ডিফারেন্স কম, তত কি হচ্ছে, কারেন্ট কম যাচ্ছে। এবার যখন আমরা ব্যাটারিটা নতুন লাগাচ্ছি, তখন কিন্তু ওর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 1.5 হতে পারে, 4 ভোল্ট। কিন্তু যত দিন আমরা এটাকে ব্যবহার করছি, তার উজ্জ্বলতাটা কমে যাচ্ছে, লাইটের উজ্জ্বলতা কমে যাচ্ছে। তার কারণটা হচ্ছে ওর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদটা আস্তে আস্তে কি হচ্ছে, কমছে। আর বিভব প্রভেদ আস্তে আস্তে কমা মানে কি, ওর মধ্যে দিয়ে কারেন্ট কম যাওয়া। এটা প্রথম লক্ষ্য করলেন কে? ওহম। উনি কোথাকার সায়েন্টিস্ট ছিলেন? জার্মান সায়েন্টিস্ট, জর্জ সাইমন ওহম, যার জন্ম 1787 এবং
1854 সালে তিনি মারা যান। ওনার নাম অনুসারেই এই লটার নাম কি? ওহমস ল। তাহলে ওহমস কি বললেন? ওহমস বললেন যে কারেন্ট আই, কারেন্টকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? আই। এটা ডিপেন্ড করছে কার উপর? বলছে বিভব ও প্রভেদের উপর। কার উপর ডিপেন্ড করছে? বিভব প্রভেদ। তাহলে কারেন্ট যাচ্ছে, সেটা ডিপেন্ড করছে বিভব প্রভেদ। ওই তারটা কোন বিভব প্রভেদের সাথে যুক্ত আছে, সেটা 1.5 ভোল্ট নাকি 4 ভোল্ট, এই পোটেনশিয়াল ডিফারেন্স যত কমে যাবে তার মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের পরিমাণও আস্তে আস্তে কমে যাবে। আর কারেন্টের পরিমাণ যত কমবে সেই বাল্বের যে উজ্জ্বলতা ছিল সেই আস্তে আস্তে সেই জ্যোতিটা, আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় বলি জ্যোতি, সেই জ্যোতিটা আস্তে আস্তে কি হবে? কমে যাবে। তাহলে তিনি বললেন কি? আই মানে কারেন্টটা বিভব ও প্রভেদের সাথে কি হলো? সমানুপাতিক। কি বললেন? আইটা হলো বিভব ও প্রভেদের সাথে সমানুপাতিক। এবার তিনি একটা ধ্রুবক গুণ করলেন। ধ্রুবকটা কি হলো? ধ্রুবকটা হচ্ছে 1/r। 1/r বলে 1/rটা কি না? 1/rটা হলো একটা ধ্রুবক। কি হলো? ধ্রুবক। এই আরটার একটা নাম আছে, ইংরেজিতে বলা হয় রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, আর বাংলা থেকে বলা হয় একে রোধ। কি বলা হচ্ছে? রোধ। জিনিসটা কি? বলছে একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, এই তারটা কোন বিভব প্রভেদের সঙ্গে যুক্ত আছে শুধু এটার উপর নির্ভর করে না। বলছে যে তারটার মধ্য দিয়ে, যে পরিবাহীটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই পরিবাহীটার উপরে নির্ভর করে। বলছে পরিবাহীর মধ্যে একটা বাধা আছে, ওই বাধাটাকেই বলা হচ্ছে রোধ। তাহলে বিভব প্রভেদের উপর নির্ভর করছে। সেটা কিরকম ভাবে নির্ভর করছে? সরল সমানুপাতি। অর্থাৎ বিভব প্রভেদ যত বেশি হবে তত ভালো কারেন্ট যাবে। বলছে এছাড়াও আরো একজনের উপর নির্ভর করছে। সেটা কে? বলছে যার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ তার, সেই তারের যে রোধ, এই রোধটার উপর ডিপেন্ড করে। রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা। অর্থাৎ ওই পরিবাহীটার মধ্যে এমন একটা বাধা রয়েছে, এমন একটা ধর্ম, এই রোধটা হচ্ছে পরিবাহীর এমন একটা ধর্ম যে কিনা ওই কারেন্ট যখন ফ্লো হবে ওকে কি করবে? বাধা দেবে। কে দেবে? বাধা দেবে। তার মানে রোধ যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? কারেন্ট ভালো যাবে না। আর রোধ যদি কমে যায় তাহলে কারেন্ট ভালো যাবে। এই ধাতু যাদের পরিবাহী বলি আমরা, এই পরিবাহীর মধ্যে রোধ খুব কম, যার জন্য কারেন্ট খুব ভালো যায়। আর যখন অধাতব পদার্থ, যেগুলোকে কুপরিবাহী বলছি, তার মধ্যে দিয়ে রোধের পরিমাণ অনেক বেশি, তার জন্য তাদের মধ্যে কারেন্ট যেতে পারে না। বোঝা গেল? ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোধটা কম, আর যারা কুপরিবাহী বলি, প্লাস্টিক যেগুলো আছে, তার মধ্য দিয়ে কিন্তু যেতে পারে না, কারণ তার মধ্যে বাধা প্রচুর। তাহলে প্রবাহ মাত্রা বা আই সেটা কার উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে কার উপর? ভোল্টেজের উপর, পোটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে। আর কার উপর নির্ভর করছে? আর এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা এটাকে আরেকবার রিরাইট করছি, V/R। তাহলে আইটা বলতে পারি, যদি তারটা সেম থাকে, তার সেম আছে মানে কি? রোধ সেম। ওই তারের জন্য তো রোধটা ফিক্সড, তাহলে আমি আরটাকে কি করলাম? ফিক্সড করলাম। তাহলে আইটা কার উপর ডিপেন্ড করবে? ভি এর উপর ডিপেন্ড করবে। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সটা যত বেশি হবে, বিভব প্রভেদটা যত বেশি হবে, তত কারেন্ট যাবে। আর যদি ভোল্টেজটা ফিক্স করে দিই, ভোল্টেজটা ফিক্স করে দিলাম, তাহলে আমার কার উপর ডিপেন্ড করবে? আইটা তখন ডিপেন্ড করবে 1/r এর উপর। অর্থাৎ বাধা, এটা ব্যস্তানুর সমানুপাতি, অর্থাৎ আরটা যত বেশি হবে আইটা তত কি হবে? কমে যাবে। আর আরটা যদি কমে যায় আইটা কি হবে? বেড়ে যাবে। তাহলে এই সূত্রটাই হচ্ছে কি? ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্রটা আমি কি বললাম? একটা আমাদের প্রত্যেক দিনের যে ঘটনা, যে টর্চের ব্যাটারি কমে যাওয়া, অর্থাৎ ব্যাটারি পাওয়ার কমে গেল। অ্যাকচুয়ালি ব্যাটারি পাওয়ার কমলো কেন? এটা অ্যাকচুয়ালি আমরা হয় কি, ওই ব্যাটারি দুটো যে টার্মিনাল থাকে, পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট, ওর মধ্যে যে বিভব পার্থক্যটা প্রথমে ছিল যখন আমরা নতুন ব্যাটারিটা কিনেছিলাম, সেই বিভব পার্থক্যটা কি হয়? কমে যায়। আর বিভব পার্থক্য কমে যাওয়া মানে তার মধ্যে দিয়ে কারেন্ট কম যাওয়া, আর কারেন্ট কম যাওয়া মানেই হলো কি? কারেন্ট কম যাওয়া মানেই হচ্ছে সেই বাল্বটার উজ্জ্বলতা কমে যাবে। কারেন্ট যদি কম যায় তাহলে কি হবে? বাল্বটা, হ্যাঁ, আমাদের অনেক সময় মনে করে দেখ যে ঝড় বৃষ্টি যখন হতো, নিয়ে কারেন্ট চলে যেত।
কারেন্ট চলে যাওয়ার পরে হঠাৎ করে যখন কারেন্ট আসতো তখন বাল্বটা খুব উজ্জ্বলভাবে জ্বলতে লাগলো। আমরা বলতাম প্রচুর ভোল্টেজ, কারেন্টটা থাকবে না। আমরা বলতাম তখন কি হচ্ছে, ভোল্টেজটা বেড়ে গেছে। আমরা বলতাম না হাই ভোল্টেজ, তার মানে হচ্ছে বিভব প্রভেদটা কি হয়েছে, যার জন্য কি হচ্ছে, কারেন্ট বেশি আসছে। সমানুপাতি, সরল সমানুপাতি। তো পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়বে তত কারেন্ট বেশি হবে, বাল্বটা কি হবে। আমাদের মাঝে মাঝে বলি তো, এই কারেন্ট ভোল্টেজ নাই কো, বাল্বটা জ্বলছে কিন্তু বাল্বটা সেই জ্বলা না জ্বলার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছি না কো, টিম 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 করে জ্বলছে। তখন আমরা বলেই থাকি, আমরা সচরাচর বলেই থাকি, আমরা চলতরি জানি বা না জানি, আমরা বিভব পার্থক্য জানি বা না জানি, তবু আমরা বলে থাকি ভোল্টেজ নাই। তোদের বাড়িতে কারেন্ট রয়েছে রে, হ্যাঁ গো রয়েছে, ভোল্টেজ নাই, আমরা বলেই থাকি। তার মানে কি, দ্যাট ইজ ওহমস ল। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি তত কারেন্ট বেশি, তত ভালো জ্বলবে। পোটেনশিয়াল ডিফারেন্স কমে গেল, তার মানে কারেন্ট কম যাবে, তার মানে বাল্বটা কম জ্বলবে। এটাই হচ্ছে ওহমস ল, এটাই ওহমস ল, আর কিচ্ছু নয়। তার আমরা এখান থেকে কি পেলাম, যে আইটা ভি এর সাথে সমানুপাতি আর আর এর সাথে ব্যস্তানুপাতি। তাহলে একটা সূত্র পেলাম কি, ভি সমান আয়ের সঙ্গে আর কি করব, গুণ করে দেবো। ভি সমান আই আর, ভি সমান কি পেলাম, আই আর। এটাই হচ্ছে ওহমস ল। ওকে, আচ্ছা এটার তোরা টুকে নে, এটা তোরা টুকে নে, তারপরে আমরা আবার এই টপিকেই থাকবো, কিন্তু একটু অঙ্ক টঙ্ক নিয়ে বা এই ওহমের সূত্রের এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটারই আমরা ফার্দার ডিসকাশনে যাব। তার আগে এটা একটু টুকে নিতে হবে।